নমস্কার। আজকের বিষয় হলো পৃথিবীর সপ্তম আশ্চর্য। তা অনেকেই ভাবছেন তো এটা নিয়ে নতুন করে বলার কি আছে, সপ্তম আশ্চর্য তো অনেক দিন ধরেই আছে, নানা সময়ের ক্রমে সবাই জানেন। যেমন তাজমহল আছে, আইফেল টাওয়ার আছে, পিসার হেলানো টাওয়ার আছে, রোমের কলোসিয়াম আছে ইত্যাদি প্রভৃতি। তা সমস্যা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে ইদানিং যে কোনো স্তম্ভ দেখলেই তার নিচে লিঙ্গ পাওয়া যাচ্ছে। তো তাজমহল যে তেজ মহালয়া ছিল এ তো সবাই মোটামুটিভাবে জানেন। যে কোনো দিন শুনতে পাবেন যে রোমের কলোসিয়াম আসলে কলোসিয়াম নয়, আসলে কলসিরাম। ও কলসিরাম নামে কোনো এক বিহার থেকে মানুষ গিয়েছিলেন, তাঁর নামে ওটা তৈরি করা হয়েছে, তিনি আসলে রাম মন্দির হিসেবে জিনিসটা বানিয়েছিলেন। তো এই সব সময় তাই আমাদের আর একেবারে ঝুঁকি নেওয়া উচিত নয়, নতুন করে সপ্তম আশ্চর্যের একটা তালিকা বানানো দরকার। তো বানিয়ে তোলার কিছু নেই, চারদিকে অজস্র আশ্চর্য ঘুরে বেড়াচ্ছে, খালি হাত বাড়ালেই পেয়ে যাবেন। শোনা যায় নানা জায়গায় নাকি টাকা ওড়ে, হাত বাড়ালেই পাওয়া যায়। তো অবিকল সেই জিনিস আশ্চর্য চারদিকে ঘুরছে, শুধু আপনার দেখার অপেক্ষা, চোখ দিয়ে দেখার অপেক্ষা, হাত দিয়ে পেড়ে নেওয়ার অপেক্ষা। তো কীরকম একদম যে সাম্প্রতিককালে ভয়ানক একটা আশ্চর্য দেখা গেল সে খবরও আপনারা জানেন, কিন্তু হয়তো খেয়াল করেননি। সেটা হলো আমাদের প্রখ্যাত গালগোটিয়া ইউনিভার্সিটির একটা আশ্চর্য আবিষ্কার। তো তাঁরা নাকি চীনে কুকুর আবিষ্কার করেছিলেন। তো অনেকেই ভাবছেন যে এটা বোধহয় চীন দেশ থেকে কুকুর ধরে আনা হয়েছে বা চীন থেকে কুকুর কিনে আনা হয়েছে, নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এই জাতীয় কিছু ভুলভাল জিনিস। এবং এইটা ভেবে অনেকেই গালাগাল দিচ্ছেন, কিন্তু আসলে বিষয়টা তা নয়। শব্দটা খেয়াল করুন, চীনে কুকুর আবিষ্কার, তার মানে কি কুকুর চেনার একটা বিষয় আছে। তো অর্থাৎ এর মানে হলো যে কুকুর এর আগেও পৃথিবীতে ছিল, ওনারা যে কুকুর আবিষ্কার করেছেন তা না, কিন্তু কুকুরের আগে থাকলেও এর আগে কেউ চিনত না। তো অনুরূপ একটা ব্যাপার করেছিলেন শেরশাহ, যে আপনারা জানেন যে শেরশাহ নাকি ঘোড়ার ডাক আবিষ্কার করেছিলেন। তো এটা নিয়ে আমরা ছোটবেলায় সবাই পড়েছি যে ঘোড়ার ডাক শেরশাহ আবিষ্কার করেছিলেন, তার আগে ঘোড়ারা ডাকতো না। তো অবিকল একইভাবে কুকুর আগেও পৃথিবীতে ছিল, কিন্তু কেউ চিনত না। চীনে কুকুর আবিষ্কার করে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল আশ্চর্যের কাজ করেছেন, সপ্তম আশ্চর্যের প্রথম তালিকায়, তাই প্রথম নামটাই তাই তাদের, এবং সাম্প্রতিককালের ঘটনা সেই জন্য। অন্যথায় এর নির্দিষ্ট কোনো ক্রম নেই, আশ্চর্যগুলো সবাই দুর্ধর্ষ। তো এটা গেল প্রথম। তো দ্বিতীয়টাও সম্পূর্ণ সাম্প্রতিক ঘটনা, প্রতিকুর রহমানের তৃণমূল আবিষ্কার। তো এখানেও একই কথা প্রযোজ্য, যে তৃণমূল কি এর আগে ছিল না? নিশ্চয়ই ছিল। এটা হলো 2 নম্বর আশ্চর্য। তো তৃণমূল এর আগেও ছিল, সবাই জানেন। তৃণমূল চুটিয়ে 15 বছর বা 14 বছর ধরে রাজত্ব করে চলেছে পশ্চিমবাংলার বুকে। তার আগেও ছিল, ঢাকঢোল পিটিয়ে অনেক কিছু হয়েছে, তৃণমূল অবশ্যই ছিল। কিন্তু আবিষ্কারটা কি? তৃণমূল থাকলেও আজ পর্যন্ত সেখানে কেউ যেতে পারেনি, কারণ কঠিন পথ, দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার, তৃণমূলে পৌঁছানো খুব কঠিন ছিল। তো প্রতিকুর রহমান কি আবিষ্কার করলেন? একটা পথ আবিষ্কার করলেন। কি করে? তিব্বত হয়ে, রানাঘাট দিয়ে, খাইবার পাস হয়ে কিভাবে তৃণমূলে পৌঁছানো যায়, এই পথটা তিনি আবিষ্কার করে দেখালেন পৃথিবীতে প্রথম। তো এভারেস্ট আপনারা জানেন একইভাবে বহুদিন ছিল, বহুদিন আখাম্বা একটা পাহাড় হয়ে এভারেস্ট আমাদের সামনে ঝুলেছিল। তো রাধানাথ সিকদার সেটা আবিষ্কার করেছিলেন, কিন্তু তারপরেও আবিষ্কারের শেষ হয়নি। তো নর্থ রিম, সাউথ রিম আমি ভালো জানি না, পাহাড় পর্বতে উঠতে পারি না, কিন্তু কি করে এভারেস্টে উঠতে হবে তার নানা রাস্তা তারপরেও আবিষ্কার করে নানা লোকে নাম কিনে ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছেন। তো এক্ষেত্রে প্রতিকুর রহমানের আশ্চর্যটা কি না, তৃণমূল থাকলেও তিনি তৃণমূলে কি করে যেতে হবে, ওই যে বললাম রানাঘাট দিয়ে তিব্বত ঘুরে খাইবার পাস হয়ে কি করে তৃণমূলে পৌঁছতে হবে তার উপায়টা তিনি আবিষ্কার করেছেন। ফলে এইটা হলো আমাদের দ্বিতীয় আশ্চর্য। 3 নম্বর আশ্চর্য কি? সেটাও একটা ভয়ানক জিনিস, এটাও সাম্প্রতিককালের ঘটনা। যখন বাঙালি ঠ্যাঙানো শুরু হয়, আপনারা জানেন যে দিল্লি পুলিশ একটা অভাবনীয় উদ্ভাবন করেছিল। কি সেটা না? বাংলাদেশি ভাষা। তারা কয়েকজনকে ধরেছিল, চার্জশিটে লিখেছিল যে কি কারণে ধরেছে, তার অন্যতম কারণ হিসেবে যে এরা বাংলাদেশি ভাষায় কথা বলে। তো বাংলাদেশ একটা রাষ্ট্র আমরা জানি অনেক দিন ধরে আছে, 1971 সাল থেকে ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষ সেই রাষ্ট্রের জন্মে যথেষ্ট পরিমাণে সমর্থন এবং সহায়তা জুগিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। ফলে ওটা নতুন করে জানার কিছু নেই। বাঙালি বলে একটা জাত আছে, যেটা পশ্চিমবঙ্গেও আছে, বাংলাদেশেও আছে, এটাও আমরা মোটামুটিভাবে সবাই জানি।
কিন্তু এত জানার পরেও বাংলা ভাষা বলেও আমরা যেটা কখনো জানতে পারিনি যে বাংলাদেশি বলে একটা আলাদা ভাষা আছে। তো হিন্দি এবং উর্দু দুটো আলাদা ভাষা জোর করে করা হয়েছিল সাম্প্রদায়িকতার ভিত্তিতে, যদিও ভাষা দুটো একই এটা আমরা জানি, কিন্তু বাংলা আর বাংলাদেশি যে আলাদা ভাষা এটা আমরা জানতাম না। দিল্লি পুলিশ এই অভাবনীয় উদ্বোধনটা করে আমাদের আশ্চর্যের তালিকায় 3 নম্বরে নাম তুলেছেন। 3 নম্বর মানেই কিন্তু আবার তৃতীয় স্থানাধিকারী নয়। যে আশ্চর্যগুলো বলছি এরা কিন্তু সবাই মোটামুটি সমমানের, খুবই উচ্চতায় অবস্থান করেন, কিন্তু আমাদের তালিকায় দিল্লি পুলিশ আসছেন 3 নম্বরে। 4 নম্বরে কি, সেটাও আবার সাম্প্রতিককালের ঘটনা, মিডিয়ার মেজর এবং কর্নেলদের যুদ্ধবিদ্যা আবিষ্কার। তো যুদ্ধবিদ্যা নতুন কিছু নেই, সেই চীনে আর্ট অফ ওয়ার লেখা হয়েছিল বহু হাজার বছর আগে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যুদ্ধবিদ্যা নানা রকম পদ্ধতি লেখা হচ্ছে। তো আমি যুদ্ধবিদ্যা বিশারদ নই, আর্ট অফ ওয়ারের নাম জানি, ব্লিৎজক্রিগের নাম জানি, এগুলো যুদ্ধবিদ্যার নানা কৌশল বলে শুনেছি, কিন্তু আরও নিশ্চয়ই প্রচুর আছে। কিন্তু সেটা কথা নয়, যুদ্ধবিদ্যা লেখা হচ্ছে ঠিকই, যুদ্ধবিদ্যার ইতিহাসও লেখা হয়েছে, যুদ্ধবিদ্যা নিয়ে নানা রকম জিনিসপত্র নানা জায়গায় আলোচিত হচ্ছে, তার ফলিত প্রয়োগ আছে, যুদ্ধে হার জিত হচ্ছে, নানা রকম জিনিস চলছে, এ নিয়ে নানা রকম থিওরিও বেরোয় এখন যুদ্ধগুলো আসলে কি মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি পুঁজির যুদ্ধ ইত্যাদি। তো কথা হচ্ছে এই সমস্ত কিছুর পরেও যুদ্ধবিদ্যা বিশারদ না হয়েও একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে পারি যে বিনা যুদ্ধে স্রেফ টিভির পর্দায় বসে বাতচিত দিয়ে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে লাহোর এবং করাচি দখল করে ফেলা যায়, এইটা কিন্তু আমাদের মিডিয়ার মেজর এবং কর্নেলদের আগে কেউ কখনো জানেনি। এটা কারো অধিগম্য ছিল না, ওনারাই প্রথম করে দেখিয়েছেন। সেই জন্য আমাদের তালিকায় 4 নম্বরে আসছেন মিডিয়ার মেজর এবং কর্নেলরা, যারা কি আবিষ্কার করেছেন, একটি আশ্চর্য জিনিস যার নাম হলো যুদ্ধবিদ্যা। 5 নম্বর আবিষ্কারের কথা যদি আপনারা বলেন, এটাও আবার সাম্প্রতিককালের ঘটনা। সেটা হলো আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোহিঙ্গা আবিষ্কার। এবং আবারও রোহিঙ্গারা পৃথিবীতে এর আগে ছিল না তা নয়, কেউ জানতো না তাও নয়, কিন্তু লোকে জানতো যে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে মাত্র কয়েক লক্ষ, এবং তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকে, কিছু তার মধ্যে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসেছেন, খুব অল্প সংখ্যক লোক ভারতবর্ষে এসেছেন, এটা জানতো লোকে। কিন্তু রোহিঙ্গাদের সংখ্যা আসলে যে কোটি কোটি, এইটা কারো জানা ছিল না। শুভেন্দুর আবিষ্কার কোনটা, যে রোহিঙ্গাদের সংখ্যা মানুষ যা জানতো সারা পৃথিবীতে তার চেয়েও বহুগুণ রোহিঙ্গা পৃথিবীতে আছেন, এবং তারা যে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় ঢুকে পড়েছেন, এই তথ্যটা শুভেন্দু আবিষ্কার করে আশ্চর্যের খাতায় নাম তুলে ফেলেছেন। আপনি এত সংখ্যক রোহিঙ্গা এখন বাংলায় ঢুকে পড়েছে ওনার হিসেব অনুযায়ী, আপনি ডান দিকে বাঁ দিকে তাকালেই কিন্তু রোহিঙ্গা দেখতে পাবেন। আপনার ডান দিকের বাড়িতে যিনি থাকেন খেয়াল করে দেখবেন তিনি বহুদিন ধরে ওই বাড়িতে থাকলেও আসলে কিন্তু রোহিঙ্গা হতে পারেন। যে ফেরিওয়ালার কাছ থেকে আপনি মাল কিনছেন, বাজারের যে লোকের কাছ থেকে আপনি মাছ কিনছেন, বহুদিন ধরে তারা বেচছে, কিন্তু আপনি হয়তো জানেনই না তারা রোহিঙ্গা। এমনকি আয়নায় যাকে দেখছেন দাঁড়িয়ে সামনে, সেও কিন্তু রোহিঙ্গা হতে পারে। তো এই যে ভয়ানক একটা তথ্য, যেটাকে ভদ্রলোকেরা বলেন ডেমোগ্রাফির বদল, জনবিন্যাসের বদল, এটা আমাদের একেবারে জানা ছিল না। এই ভয়ানক আবিষ্কারটা করে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্চর্যের তালিকায় নাম তুলেছেন 5 নম্বরে। তো এইটা হলো 5 নম্বর। 6 নম্বরটা কি, আবারও সাম্প্রতিক ঘটনা, নির্বাচন কমিশনের এআই আবিষ্কার। এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এরকম অনেক কিছু অনেকে আবিষ্কার করেছে, হাবিজাবি জানেন আপনারা। যেমন ধরুন ওপেন এআই বলে একটা কোম্পানি আছে, তারা নাকি $1 ট্রিলিয়ন তুলে ফেলেছে এআই নিয়ে গবেষণায়। তারা একটা জিনিস আবিষ্কার করেছে, তার নাম হলো চ্যাট জিপিটি, যেটা আমরা মাঝে মাঝেই ব্যবহার করি, নানা হাবিজাবি প্রশ্ন করি, তার উত্তর পাই, মোটামুটিভাবে ঠিকঠাকই দেয়, কখনো ভুলভাল দেয়। তো সেই দেখে দেখে আরও অনেকে আবিষ্কার করে ফেলেছে, যেমন গুগল নিয়ে এসছে জেমিনি বলে একটা জিনিস, গ্রোক বলে একটা জিনিস বেরিয়েছে, এরকম চীনেরাও নানা জিনিস বার করেছে। তো সবাই নানা জিনিস বার করেছে, কিন্তু নির্বাচন কমিশন নতুন কি করলো? কারণ এখনো পর্যন্ত যে কটা এআই বেরিয়েছে তাদের সকলেরই উদ্দেশ্য ছিল কি করে মানুষের কাজ কমানো যায়, সেই কাজটা কি করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে করিয়ে নেওয়া যায়। তা নির্বাচন কমিশন দেখালেন প্রথম পৃথিবীতে
যে এমন এআইও সম্ভব যা দিয়ে মানুষের কাজ কমবে না, মানুষের কাজ বাড়বে। তো মানুষের কাজ কমবে না মানে কি? প্রথমে আপনারা দেখলেন গাদা গাদা বিএলও দৌড়চ্ছে, তারপর দেখলেন ইআরও, এইআরও এরা দৌড়চ্ছে, তারপর দেখলেন মাইক্রো অবজারভার, রোল অবজারভার এরা দৌড়চ্ছে, তারপর দেখলেন যে যথেষ্ট লোক নেই বলে আরও কত 8,000 না কত আধিকারিক নেওয়া হলো, তারা দৌড়চ্ছে, এবং সবশেষে সবাই আছেন তারপরেও হাইকোর্ট এবং নানা জায়গা থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডেকে আনা হলো, তারাও যেন দৌড়ন, তারাও এখন দৌড়চ্ছে। তো কাজ কমানোর বদলে এআই ব্যবহার করে কি করে কাজ বাড়িয়ে দেওয়া যায়, এইটা আবিষ্কার করে আশ্চর্যের খাতায় আমাদের নির্বাচন কমিশন নাম তুলেছেন। এবং শুধু তাই নয়, এর একটা ফলিত প্রয়োগও আছে। সারা পৃথিবীতে এআই ব্যবহার করে কি করে কর্মসংস্থান বাড়িয়ে তোলা যায়, সকলে চিন্তিত আছেন কর্মসংস্থান কমে যাবে বলে। কি করে বাড়িয়ে তোলা যায়, মাফ করবেন, কি করে বাড়িয়ে তোলা যায় তার একটা পদ্ধতি হিসেবে, একটা মডেল হিসেবে আমাদের নির্বাচন কমিশনের এই যে অনুপম পদ্ধতি, এটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো ইনি আছেন আমাদের নির্বাচন কমিশনের মহান উদ্ভাবন, আশ্চর্যের তালিকায় আছে 6 নম্বরে। এবং আবারও সবকটা আবিষ্কারই মহান, সবকটা আবিষ্কারই অত্যন্ত উন্নত মানের, কেউ কারো থেকে বেশি নয়, কেউ কারো থেকে কম নয়। এবং সবশেষ 7 নম্বরটার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন জানি। তো এটাও আপনাদের কাছে নতুন কিছু নয়, ওই যে বললাম হাত বাড়ালেই পাওয়া যায়, কিন্তু হাতটা বাড়াচ্ছেন না। এইটা হলো 7 নম্বর জিনিসটা, হলো আমাদের বামপন্থী দল সিপিএমের শূন্য আবিষ্কার। তো এটাও আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন যে বহু আলোচিত, এবং এ নিয়ে বারবার বলা হয়েছে, অনেকে খুব রেগে বলেছেন যে মোটেই সিপিএম ওটা আবিষ্কার করেনি, প্রাচীন ভারতে বহু আগে শূন্য আবিষ্কার করা হয়েছিল। কথাটা ঠিক, ভুল কিছু না, মানে হতেই পারে ঠিক। আমি তো আর 3000 বছর আগে ভারতবর্ষে ছিলাম না, শুনেছি যে ভারতবর্ষে শূন্য আবিষ্কার করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে ওই যে কুকুর তো আগেই ছিল কিন্তু আবিষ্কার তাও হয়েছে, ধরুন এআই তো আগেও ছিল কিন্তু তারপরেও নতুন করে এআই আবিষ্কার করা হয়েছে। তো শূন্য আগে থাকলেও সিপিআইএম কিন্তু শূন্য নতুন করে আবিষ্কার করেছেন। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো এই শূন্য আবিষ্কারটা অবিকল তাই। তো কিভাবে শূন্যে পৌঁছতে হয়, কিভাবে শূন্যে বসবাস করতে হয়, কিভাবে শূন্যকে লালন করতে হয়, কিভাবে শূন্যকে যাপন করতে হয়, এবং কি করে শূন্যের পরেও শূন্যতরতা সম্ভব, এইটা কিন্তু এর আগে কেউ আবিষ্কার করে দেখাননি। একমাত্র লালন ফকির, ওই বাউলরা খানিক দূর এগিয়েছেন, শূন্যে বাঁধিয়াছি ঘর এরকম বলে একটা গানও আছে। তাছাড়া বলেছেন আমি সোনা দিয়ে বান্ধাইলাম ঘর, ঘুনে হইলে সে ঘর জড়। তো এতে একটা শূন্যতরতার আভাস আছে, কিন্তু এইটাকে একটা পূর্ণাঙ্গ দর্শন হিসেবে, পূর্ণাঙ্গ কর্মপদ্ধতি হিসেবে শূন্যকে কেউ আজ পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারেননি, উপস্থাপন করতে পারেননি। সেটা কিন্তু সিপিআইএম করে দেখিয়েছেন। ফলে তারা আছেন আমাদের লিস্টের 7 নম্বর আশ্চর্যে। আবারও বলছি, এই তালিকায় কেউ আগে কেউ পরে নন, সবকটাই কিন্তু ভয়ানক আশ্চর্য। তো এই আশ্চর্যের তালিকা 7টা আমরা তৈরি করেছি। কেন করলাম আগেই বলেছি, আরও একবার বলি, যে এখন তো সমস্ত সৌধ আশ্চর্যের নিচে লিঙ্গ পাওয়া যাচ্ছে, যে কোনো দিন ভেঙে দেওয়া হবে। যেরকম বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যে কোনো দিন দেখবেন তাজমহল আর নেই, যে কোনো দিন দেখবেন আইফেল টাওয়ার নেই। হিন্দু বীররা ফ্রান্সে গিয়ে হামলা করেছেন, করতেই পারেন, ওই যুদ্ধবিদ্যা আবিষ্কার হয়ে গেছে, মুখেন মারিতং জগৎ দিয়ে। কোনো একদিন দেখলেন, খবরে পেলেন যে আইফেল টাওয়ার আর নেই। তো কি বলবেন আপনি? ভুয়ো খবর বললে ওনারা রেগে যাবেন, রিপোর্ট করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো কার্যত এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আইফেল টাওয়ার নেই, আইফেল টাওয়ার নেই, কলসিয়াম নেই, তাজমহল নেই, এসব হয়ে যাবে। তো এইসব হয়ে গেলে আপনি করবেন কি? আপনি কি বুড়ো আঙুল চুষবেন? তা নয়। আমরা মানব সভ্যতার একটা লম্বা ইতিহাস আছে আমাদের, আমরা 7ম আশ্চর্য নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। তখন এই লিস্টটা সেভ করে রাখবেন, এবং তখন 7ম আশ্চর্য নতুন কী এসেছে এইটা সকলকে পাঠাবেন, এই নিয়ে আলোচনা করবেন, এই নিয়ে গুরুগম্ভীর প্রবন্ধ লিখবেন পণ্ডিতরা, ইত্যাদি নানা জিনিস হবে। কাজেই আপনাদের কর্তব্য কি, এই ভিডিওটা যদি পছন্দ করেন অতি অবশ্যই এটাকে একদম বুকমার্ক করে রাখবেন, কোনো এক জায়গায় বন্ধুবান্ধবদের পাঠাবেন, সবাইকে শোনাবেন। এবং আপনাদের যদি এরকম ভিডিও আরও দেখার ইচ্ছা থাকে অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই জাতীয় জিনিসপত্র যদি শুনতে চান, দেখতে চান, পড়তে চান, তাহলে আমাদের দোকানে, গুরুচণ্ডালীর দোকানে অতি অবশ্যই আসবেন।
কলেজ স্ট্রিটে পুটি নামের উল্টো দিকে। তো বারবার বলি, আরও একবার বলে রাখলাম। তো আজকে এইটুকুই, 15 মিনিট আমি টপকে গেছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গল্প একটা আমরা প্রকাশ করেছিলাম অডিও স্টোরি হিসেবে, এরপর প্রত্যেক রোববার একটা করে আসবে, সেটাও কিন্তু দেখবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।